আজ আমরা মাছ কেনার জন্য বের হয়েছি। পুরোটাই নদীর মাছ সংগ্রহ করব। এর জন্য আমরা একটা ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে যাত্রা শুরু করলাম। চারপাশে সবুজের সমারোহ, কচুরিপানার ফুলে মাঠটা যেন পার্পল হয়ে আছে একদম। আসলে আমাদের অঞ্চলের বেশিরভাগ অংশই সবুজ, যেন এক সৌন্দর্যের লীলাভূমি। আর তার মাছ দিয়ে আমাদের পথ চলা। ইতিমধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু পথ পেরোলেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে যাব। আর দু চোখ আসলে সৌন্দর্য দেখে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে সবসময় নদীর ইলিশ, চিংড়ি ও অন্যান্য মাছ পাওয়া যায়। নদীর তাজা পোয়া, তপস্বী এবং আইড়, কোরাল এসব মাছ এখানে পাওয়া যায় সবসময়। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। এখনো সব মাছ এসে পৌঁছায় নাই। এখানে আসলে অপেক্ষা করতে হয়। আবার অনেক সময় সকালের মাছও পাওয়া যায়। আর যদি একটু অপেক্ষা করি তাহলে এখানে একদম জাল থেকে খুলে আনা মাছ পাওয়া যায়। এই চিংড়ি মাছগুলো অনেক দরদাম করে সংগ্রহ করলাম। প্রতিটি চিংড়ি ডিমওয়ালা, এগুলোকে বলে যুবতী। এগুলো অনেক সুস্বাদু হয়। এবং এই যে দেখুন, মাছগুলো এখনো নড়াচড়া করতেছে। আমি পানির মধ্যে সাঁতার কাটতেছিল, সেখান থেকে নিয়ে আসছি। ইলিশ মাছ কিনবো আসছি যেহেতু। আবার না দিন না, কম রাখতে পারবেন কত ভাই? কোন শরীর তেল তেলা, হাত থেকে ধরা যায় না। হ্যাঁ, সাথে আমার দরদাম মাছ বেচ চাইছেন, এই জন্য মাছ বেচ চাইছেন। এক ফিটের উপরে দিকে দেখছেন 550 না কতটা হয়েছে? কত হয়েছে ধরছেন? এই মাছ এবার ফেরার পালা। তো মাছ যা কেনার প্রয়োজন ছিল, কেনাকাটা মোটামুটি শেষ। এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চোখ ভরে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। মাছগুলো আসলেই অসাধারণ। প্রত্যেকটা মাছ একদম ডিমে পরিপূর্ণ এবং সব মাছগুলোই একদম জ্যান্ত, নড়াচড়া করছে। মনে হয় পানির মধ্যে ছেড়ে দিলে সাঁতার কাটবে এরকম। মাছগুলো দেখি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মাও মাছগুলো দেখে অনেক খুশি। দেখুন কিভাবে লাফালাফি করছে মাছটি। আসলে আমাদের অঞ্চলে চারপাশে নদী থাকায় আমরা এই তাজা মাছগুলো খুব সহজেই পাই, এবং এগুলোর স্বাদ যে কতটা অসাধারণ সেটা কাউকে বোঝানো যাবে না। এই দেখুন ইলিশ মাছগুলো কেমন তেল তেলে, একদম পিচ্ছিল। আর নদীর মাছের আসলে
আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা নদীর মাছের শরীর থাকবে চকচকে এবং চোখগুলো থাকবে কালো। সব নদীর ইলিশগুলোই এরকম থাকে। এই যে যেটাকে বলে রূপলি ইলিশ, দেখুন আসলেই এটা রূপলি, মনে হয় যেন সত্যি সত্যি রূপা দিয়ে বাদাই।